ভাঙড়ে শওকত মোল্লার নামে পড়ল পোস্টার, চাঞ্চল্য এলাকায়। দেখুন, ওরা আমাদেরকে আশীর্বাদ করছে। সে আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক, কারা পোস্টার করছে জানি না, যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে, দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি। দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় বিধানসভার পোলেরহাট থানা শ্যামনগর এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নামে পড়ল একাধিক পোস্টার। আর এই পোস্টার ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা। আর সেই পোস্টারে লেখা রয়েছে, ক্যানিং ও জীবনতলা থেকে লোক এনে ভাঙড়ে সন্ত্রাস করে খুন করলো, সেই খুনের দায়ে আরাবুল জেলে। শওকত মোল্লা বাইরে কেন? প্রশাসন জবাব দাও। এর পাশাপাশি আরও লেখা রয়েছে, মুখ্যমন্ত্রী দ্বারা স্বীকৃতি বোমাগুলির মাস্টারমাইন্ড এই ভাঙড়ে ঠাঁই নাই। ভাঙড়বাসীর খুনি সন্ত্রাসবাদী শওকত মোল্লার, ভাঙড় থেকে দূর হাঁটো। এছাড়াও একাধিক পোস্টার পড়ল ভাঙড়ে, যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। এই বিষয়ে ক্যানিং পূর্বে বিধায়ক শওকত মোল্লা বলেন, ওরা আমাদের আশীর্বাদ করেছে, সে আমাদের পক্ষের লোক হোক বা বিপক্ষের লোক হোক, এভাবে যত বেশি করবে এই এলাকায় তৃণমূল কংগ্রেস তত বেশি শক্তিশালী হবে। এই বিষয়ে জমি কমিটির যুগ্ম সম্পাদক মির্জা হাসান বলেন, আসলে এই শওকত মোল্লারা গত কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে, সেই অপপ্রচারের জবাব এলাকার সাধারণ মানুষ আজ পোস্টারের মাধ্যমে শওকত মোল্লার মুখের উপরে ছুঁড়ে মেরেছে, একেবারে পুরো বাজার ভরিয়ে দিয়েছে। যত সারা মিথ্যা প্রচার এই শওকত মোল্লারা করে যাবে, তত জমি কমিটির প্রচার বাড়বে, জমি কমিটি আরও সামনে আসবে। সারা যাদবপুর জুড়ে একটা অঞ্চল, একেবারে মিনিমাম একটা পার্সেন্ট সেখানে ভোট, সেটা নিয়ে যদি শওকত মোল্লাদের এত মাথা ব্যথা হয়, তাহলে জমি কমিটি কতটা প্রভাবশালী এবং কতটা ক্ষমতা ধরে রাখতে পারে সেটা শওকত মোল্লারা জানে, আজকে সেটা বুঝেও গেছে। সেই পোস্টারে লেখা রয়েছে, পঞ্চায়েত ভোটের সময় ক্যানিং পূর্ব বা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ লোকজন নিয়ে আসা হয়েছিল এবং 7 জন খুন হয়েছিল। সেই ঘটনায় আরাবুল ইসলাম গ্রেপ্তার হলেও শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হচ্ছে না। প্রশাসন তুমি জবাব দাও। না, এটা তো স্বাভাবিক। আজকেও আপনি দেখবেন শ্যামনগরে যে মিটিংটা করলেন উনি, সেখানে প্রচুর পরিমাণে বাইরে থেকে লোক নিয়ে এসছে। ওখানে হয়তো দেখা যাচ্ছে 100 কিংবা 150 লোক ছিল লোকাল, সবটাই বাইরে থেকে লোক এনে এলাকায় একটা অশান্তর পরিবেশ তৈরি করতে চাইছে, যেটা ভাঙড় জুড়ে বিগত দিনে হয়েছে, আজকেও সেই পরিবেশ তৈরি হচ্ছে। আর সেই ইলেকশনের সময় যা যা ঘটেছে সব তো প্রত্যেকটা মানুষ, এলাকার মানুষ জানে যে তারা এই এলাকায়, যেই ভাঙড় জুড়ে একেবারে নজিরবিহীনভাবে আগে কোনো দিন হয়নি, এত সন্ত্রাসের মুখ মানুষ দেখেনি, এত প্রাণহানি হয়নি, যেটা এবারে করে দিয়েছে। সেটা তো বাস্তব রূপটা মানুষ আজকে সাধারণ মানুষ পোস্টারের মাধ্যমে তুলে। শওকত মোল্লারা বেশ কয়েকদিন ধরে জমি কমিটির বিরুদ্ধে যেভাবে মিথ্যে অপপ্রচার করে যাচ্ছে, এই অপপ্রচারের জবাব আজকে এলাকার সাধারণ মানুষ পোস্টারের মধ্যে দিয়ে শওকত মোল্লাকে দিয়েছে। অবনী মণ্ডল, বিজেপি সাংগঠনিক জেলা সহসভাপতি বলেন, দেখুন, ভাঙড়ের শ্যামনগরে আজকে যে পোস্টারটা পড়েছে, ওই পোস্টার তো ঠিকই পড়েছে। কারণ আমাদের আগে যতগুলো এমপি হয়েছে তারা ভাঙড়ে কোনোদিন আসেনি, ভাঙড়ের ভোটে জিতেছে কিন্তু ভাঙড়ে আসেনি। আজকে আমাদের ভাঙড়ে গত পঞ্চায়েতের যে 23 সালে যে গণ্ডগোল খুনোখুনি হলো, তার জন্য দায়ী কিন্তু শওকত মোল্লা। আজকে ভাঙড়ের মানুষ যে অত্যাচার, যে সন্ত্রাস দেখছে পঞ্চায়েত নির্বাচনের নমিনেশনের সময় দেখেছে, ভয়ঙ্কর। এটা তো কোনোদিন ভাবিনি। আজকে শওকত মোল্লা ভাঙড়ের দায়িত্ব নেওয়ার পরে এটা ঘটেছে। ভাঙড়ের লোক কিন্তু শান্তিপ্রিয় লোক। ভাঙড়ের আজকে যেটা ঘটেছে সেটা ওদের অন্তর্দ্বন্দ্বের কলহের পোস্টার। এই পোস্টারটা যেটা পড়েছে সেটা তো ঠিকই। আজকের ভাঙড়ের মানুষ বিচার করবে। আপনারা দেখেছেন গত কালকে 3টে নির্বাচন হয়ে গেল, 3টে লোকসভা সিটে, সেখানে শান্তিপ্রিয়, কিন্তু কিছু হয়তো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, কিন্তু সর্বোপরি বলা যায় যে ভোটটা মানুষ দিতে পেরেছে। ভাঙড়ের মানুষ আজ দীর্ঘদিন ধরে তার ভোটটাকে দিতে পারছে না। পঞ্চায়েতে তার নিজের ভোটটাকে সে দিতে পারেনি, নমিনেশন করতে পারেনি। কেন করতে পারেনি? শওকত মোল্লা করছে। আজকে দেখবেন তৃণমূলের যে সভাগুলো হচ্ছে, ক্যানিং থেকে লোক আনতে হচ্ছে, জীবনতলা থেকে লোক আনতে হচ্ছে, অন্য জায়গাতে লোক এনে সভা করতে হচ্ছে। এরা তো যারা প্রস্তাব দিয়েছে ওদেরই দলের লোক দিয়েছে, ঠিকই দিয়েছে। আজকে বুঝতে পেরেছে যে যেটা হচ্ছে সেটা ঠিক হচ্ছে না। এটাই তো ঘটনা। আরও অনেক কিছু দেখতে পাবেন। আজকে আমরা তো কেউ বলেনি, আমরা দীর্ঘদিন যেটা বলি যে সন্ত্রাসের কথা বলি, দুর্নীতির কথা বলি, সেটা তো ঘটনা। আমরা যেটা বলি সেটা তো বলেই আসছি এবং সত্যি ঘটনায় সেটা বলছি। আমরা এবার লোকসভায় যেটা আমাদের মূল কথা, যে দুর্নীতিমুক্ত ভারত, আমরা সেটা গঠন হবে
এবং ভাঙড়ের লোক, আমি আশা করব যে ভাঙড়ের লোক চিন্তাশীল ব্যক্তি, ভাঙড়ের লোক চিন্তা করে ভোট দেয় এবং তারা ভারতীয় জনতা পার্টির ভোট দেবে। ভাঙড়ের যে পঞ্চায়েতের সময় যে ঘটনা ঘটেছিল সেখানে শওকত মোল্লা যুক্ত আছে, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বলে জমি কমিটির পক্ষ থেকে পোস্টার মারা হয়েছে। দেখুন, ওরা আমাদেরকে আশীর্বাদ করছে। সে আমাদের পক্ষের লোক হোক আর বিপক্ষের লোক কারা পোস্টার করছে জানি না, যারাই করুক তারা আমাদের আশীর্বাদ করছে, দোয়া করছে বলে আমি অন্তত মনে করছি। এভাবে যত বেশি করবে তত বেশি এই এলাকায় তৃণমূল কংগ্রেস শক্তিশালী হবে। কারণ ভাঙড়ের মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তারা মিথ্যাকে কখনো প্রশ্রয় দেয় না আর মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেও না। এই আত্মবিশ্বাস ভাঙড়ের মানুষের প্রতি আমার আছে। হলদিঘাট 2 গ্রাম পঞ্চায়েতের